আপনি হয়তো ভাবছেন যে আপনার হয়তো আর এগোনোটা সম্ভবপর না। আপনি হয়তো এখান থেকেই আপনার জার্নিটা শেষ করবেন। আপনার হয়তো আর কখনো উঠে দাঁড়ানো সম্ভবপর হবে না, কারণ আপনি অনেক ঋণের বোঝায় জর্জরিত হয়ে গিয়েছেন। আপনি অনেক ধার দেনার মধ্যে পড়ে আছেন। এবার মনে হচ্ছে যে আপনি হয় অন্যত্র কোথাও চলে যাবেন, অথবা আপনি সুইসাইড করে বসবেন। কিন্তু বন্ধু, এটা সমস্ত আপনার ভুল ধারণা। কারণ মনে রাখবেন যে সমস্ত কিছু জিনিস হওয়ার আগে একটা তার প্রভাব পড়ে, এবং সেই প্রভাবের পরবর্তীতে আমরা ফলস্বরূপ একটা নতুন জিনিস দেখতে পারি। যেরকম ধরুন, আমি যদি একটা 10তলা ফ্ল্যাট বাড়ি তৈরি করি, সেক্ষেত্রেও কিন্তু আমাকে অনেক কিছু মানে রোদ পোয়াতে হবে, অনেক ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়ে যেতে হবে, এবং আমাকে কিন্তু অনেকটা জার্নি করার পরেই সেই 10তলা ফ্ল্যাট বাড়িটা আমি কিন্তু করতে পারবো। কারণ কি জানেন? কারণটা হচ্ছে যে সেই একটা জার্নি হয়, অর্থাৎ একটা মাঝখানে একটা প্রক্রিয়াকরণ হয়। এই যে প্রক্রিয়াকরণটা হয়, তারপরে কিন্তু আমরা নতুন জিনিস দেখতে পারি। ঠিক যেমনিভাবে আমরা একটা যদি চাষাবাদ করি, ধরুন আমরা একটা ধান রোপণ করলাম জমির মধ্যে, তাহলে ধান রোপণ করেই কি আমাদের ধানটা হবে? না বন্ধুরা, ধান রোপণ করার সাথে সাথে কিন্তু আমাদের ধানটা হবে না। কারণ ধানটা রোপণ করার পরে আমাদেরকে একটা সময় লাগবে। সময় পরবর্তী আমাদের বিভিন্ন প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে গিয়ে কিন্তু শেষে আমরা মানে ধানটা পাবো, এবং সেই ধান থেকে আমরা কিন্তু চাল পাবো, এবং চাল থেকে আমরা কিন্তু ভাত পাবো, যেটা আমরা খেয়ে বেঁচে থাকি। তো তাহলে যদি এ সমস্ত কিছুতে একটা মানে দীর্ঘমেয়াদী প্রক্রিয়াকরণ হয়, এবং একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে একটা আমরা ভালো ফল লাভ করি, তাহলে ঠিক মানব জীবনটাও তেমনি হবে, কিন্তু একটা প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে গিয়ে একটা ভালো জিনিস উপহার হিসেবে পায়। ওই রকমভাবেই আপনার ধরুন কোনো একটা মাঝখানে সময়ের মধ্যে এসে একটা মানে খটকা লেগে গেল, আপনি মনে করলেন যে আপনি আর এগোতে পারবেন না, আপনার জার্নিটা এখান থেকেই শেষ, আপনি হয়তো গিয়ে থেমে গিয়েছেন, আপনার হয়তো গিয়ে আর উঠে দাঁড়ানো সম্ভবপর হবে না, আপনি হয়তো আর কোনো কিছুই করতে পারবেন না, আপনি হয়তো এখন জিরো হয়ে গিয়েছেন। না, সেখান থেকেই আপনার আরও একটা নতুন অধ্যায়ের সূচনা হবে। শুধু অপেক্ষা করতে থাকুন, আর সামান্য কিছুটা সময় অপেক্ষা করুন। অনেকটা সময় তো অপেক্ষা করেই এলেন, তাহলে আর সামান্য কিছু সময় কেন অপেক্ষা করতে পারবেন না? দেখবেন আপনার জন্য একটা ভালো মুহূর্ত এসে হাজির হয়েছে। ঠিক তেমনি হবে আপনাদের জন্য আর একটা জিনিস আমি আজকে বলতে চাই, যে আপনারা হয়তো গিয়ে অনেকে জানেন না যে আজকে যে প্যানাসোনিক কোম্পানি আছে, জাপানের প্যানাসোনিক কোম্পানি, যেটা বিশ্বস্ত এবং একটা বিশ্বমানের প্রসিদ্ধ সম্পন্ন কোম্পানি, সেই প্যানাসোনিক কোম্পানির মালিক কিন্তু চতুর্থ শ্রেণী উত্তীর্ণ করতে পারেননি, অথচ আজকে তিনি সারা বিশ্বের মধ্যে তার প্যানাসোনিক কোম্পানিকে তাক লাগিয়ে দিয়েছেন অন্যান্য তাবর কোম্পানিগুলোর থেকে। কারণ কি জানেন? ইচ্ছে থাকলে উপায় হয়। তার ইচ্ছে ছিল যে তিনি একটা বিশ্বের মধ্যে ব্র্যান্ড হিসেবে পরিচিত হবেন, তিনি কিন্তু হতে পেরেছেন। আজকে আমি কি বলবো আপনাদেরকে, এই যে ইলন মাস্ক কিন্তু আজকে যেটা করে দেখালো, আজকে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ গবেষণাগার, মহাকাশ গবেষণা কেন্দ্রই বলুন বা যে কোনো গবেষণা কেন্দ্র বলুন, নাসা, সেই নাসাকে কিন্তু পিছনে ফেলে দিল সেই ইলন মাস্কের স্পেস এক্স, যেটার মাধ্যমে আজকে মঙ্গলে যাওয়া যাবে, মঙ্গল পৃথিবী জার্নি করা যাবে, এবং একটা যান দিয়ে কমপক্ষে 100 বার যাতায়াত করা যাবে। আগে যেরকম কি হতো যে একবার যাতায়াত করার পরে কিন্তু সেই যানটাকে ফেলে দিতে হতো, এখন কিন্তু আর সেই যানটাকে ফেলে দেওয়া লাগবে না। কারণ এই যে বৈজ্ঞানিক প্রক্রিয়ার কল্যাণ সাধন এবং ইলন মাস্কের তপস্যার ফলে কিন্তু এটা সম্ভবপর হয়েছে তার স্পেস এক্সের মাধ্যমে। এবং তিনি একটা টেলিকম ডিপার্টমেন্ট আবিষ্কার করতে চাচ্ছেন, এবং তার টেলিকম ডিপার্টমেন্টের মাধ্যমে আজকে পৃথিবী থেকে বিভিন্ন গ্রহের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভবপর হবে। মঙ্গল, চাঁদ, আরও বিভিন্ন যে সমস্ত সৌর জগতের গ্রহ উপগ্রহগুলো রয়েছে, সেগুলোর সঙ্গে যোগাযোগ করা যাবে ইলন মাস্কের এই স্পেস এক্সের মাধ্যমে। তাহলে আজকে ইলন মাস্ক যদি করে দেখাতে পারে, তাহলে আমরা কেন করে দেখাতে পারবো না? আজকে রতন টাটা, আপনারা হয়তো তাকে সবাই চেনেন, কিন্তু সে আজকে জিরো থেকে হিরো হয়েছে। আজকে আপনারা মুকেশ আম্বানির নাম শুনেন হয়তো সবাই,
কিন্তু জানেন তার বাবা ধীরুভাই আম্বানি একজন পেট্রোল পাম্পের সাধারণ কর্মচারী ছিল, অর্থাৎ ঝাড়ুদার। আজকে সেখান থেকে সে উঠে দাঁড়িয়ে কী রকম করে দেখেছেন গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এবং তার ছেলে মুকেশ আম্বানি এবং অনিল আম্বানি, তার মধ্যে মুকেশ আম্বানি কী করলো, এশিয়ার মধ্যে সেরা ধনী ব্যক্তি এবং এশিয়ার মধ্যে 1 নম্বর টেলিকম সংস্থা কি, জিও। তাহলে আজকে তারা যদি করতে পারে, আপনারা কেন করতে পারবেন না? আপনারা মনে রাখবেন যে আপনাদের যে সময়টা মনে হচ্ছে যে আপনাদের শেষ সময়, আপনারা আর এগোতে পারবেন না, ঘুরে দাঁড়াতে পারবেন না, আপনাদের এখান থেকে স্টপ হয়ে যাবে, সেখান থেকেই বন্ধু মনে রাখবেন যে আপনার একটা নতুন জার্নির সূচনা হবে এবং আপনার একটা সুদিন আসবে, আপনার একটা ভালো সময় আসতে চলেছে এবং আপনি একদম এমন একটা জায়গায় পৌঁছবেন যেখানে আপনার ধরা ছোঁয়ার বাইরে এবং আপনার সাফল্য আপনার হাতের মুঠোয় চলে এসেছে। তাই সেই সময়টাকে আপনি অপেক্ষা করুন এবং আসতে দিন। আপনি কিন্তু আগেই ভেঙে পড়বেন না। আপনি খামোকা ভেঙে পড়ছেন কেন? ভেঙে পড়ার কারণটা কি? ভেঙে পড়ার মানেটা কি? ভেঙে কেন পড়েন? একটা কথাই বলবো যে অসফলতা বলে কোনো কিছু হয় না। প্রত্যেকটা অসফলতাই এক একটা করে বড় সফলতা। অর্থাৎ আপনার সফলতা আসার আগে একটা অসফলতা আসবে। কারণ আমরা যদি কল থেকে জল তুলতে যাই তাহলে কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার করণ চলতে থাকে। কারণ আমরা প্রথমে মাটি খুঁড়ে পাইপ বসিয়ে কল বানিয়ে তারপরে কিন্তু সেখান থেকে আমরা পানীয় জল পাই। বা আমরা যদি পাতকুয়ো খুঁড়ি, সেখান থেকে আগে যেরকম দিনগুলো ছিল তখন জল পাওয়া যেত। ঠিক তেমনি হবে কিন্তু আমরা যে জলটা পান করলাম এটা একবারই আমাদের কাছে আসলো না। পান করে আমরা তৃষ্ণা নিবারণটা করলাম, তো তার আগে যে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সেটা কিন্তু আমাদের কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায় এবং আমরা ভাবি যে হয়তো আমরা জল পাবো না, কিন্তু শেষমেশ আমরা জল পাই এবং সেটাকে আমরা জীবন ধারণ করি এবং আমরা স্বাচ্ছন্দ্যে থাকি। ঠিক তেমনি হবে কিন্তু আপনাদের প্রত্যেকের জীবনের মধ্যে যে একটা সাধারণ একটা সময় এসে দাঁড়িয়েছে, সেই সময়টাকে আপনারা ভাবছেন হয়তো আপনার জীবনের শেষ সময়, আপনি হয়তো আর কখনো এগোতে পারবেন না, আপনি ভেঙে পড়েছেন না, এটা কখনোই না। মনে রাখবেন যে অসফলতার পরেই সফলতা আসে। অর্থাৎ একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, ভালো মন্দ মিলেই সব কিছু চলে এবং দিনের পরে রাত্রি হয়, রাত্রির পরে আবার দিন হয়, এভাবে কিন্তু চলতে থাকে। এইভাবে আমাদের মানব জীবনটাও প্রকৃতির মধ্যে সীমাবদ্ধ এবং তাই প্রকৃতির নিয়মে আমরা সবাই চলি। তাই প্রকৃতির ঊর্ধ্বে আমরা কেউ নেই এবং মনে রাখবেন যে অসফলতা বলে কোনো কিছু নেই। অসফলতার পরে সফলতা আসবেই এবং সফলতা আপনাদের প্রত্যেকটা জায়গাতেই আসে। আপনারা হয়তো জানেন না, তাই আপনারা সেই সফলতাটাকে খুঁজে পান না। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং আপনারা সুস্থ থাকবেন এই আশা রাখলাম। আর অবশ্যই মনে রাখবেন যে আপনাদের প্রত্যেকের সফলতা আপনাদের প্রত্যেকের হাতের মুঠোই রয়েছে।